ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত পাওয়ারফুল ভিডিও। এরকম একটা করে ভিডিও আমি আপনাদেরকে প্রতিদিন দেব। পাওয়ারফুল যে ভিডিওটা দিচ্ছি অত্যন্ত আগুন। এই ভিডিও এত বড় পাওয়ারফুল নকশা, যার কাজ করলে বুঝতে পারবেন আগুনের মতন এর কাজ। তো বন্ধুরা, আলোচনা করব এই নকশা আপনি কি কাজে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা তন্ত্র মন্ত্র এবং যন্ত্র নিয়ে কাজ করেন সবাই জানেন, তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে কাজ করতে হলে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। তো আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র তখনই আপনি নিয়ে কাজ করলে কার্যকারী হবে যখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন। তখনই আপনি আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র ও যন্ত্র এবং টোটকা জানিয়ে কাজ করবেন, কাজ হয়ে যাবে। আপনি সাবস্ক্রাইব না করে লাইক না দিয়ে যদি কোনো কাজ করেন, কোনো কাজে আসবে না। তো ধন্যবাদ সকল বন্ধুদের। ভিডিওর মূল আলোচনা শুরু করছি। আজকের দেওয়া যে যন্ত্রটি, এত পাওয়ারফুল নকশাটি আপনি কিভাবে ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, এই নকশাটি ব্যবহার করা অত্যন্ত একবারে সরল সোজাভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কোনো কষ্টই হবে না এটা ব্যবহার করতে। এখন এই নকশাটি কোন রোগের জন্য ব্যবহার করবেন? এই নকশাটি ব্যবহার করবেন ওই রোগের জন্য যে সমস্ত ভাইয়ের বা বোনের দেখা গেছে কারো বাড়িতে, কারো মা বাপ, ছেলে সন্তান, এরকম অনেকেরই আছে চলার পথে, হাঁটার পথে, বিভিন্ন জায়গা দিয়ে চলাফেরা করার পথে কিছু কিছু অপদেবতার নজর পড়ে, কিছু কিছু অশুভ দৃষ্টি, অপদেবতা এবং কিছু কিছু বদজিনের নজর পড়ে, কিছু কিছু দেও দানবের নজর পড়ে এমনভাবে যা কোনো চিকিৎসক বা কবিরাজ দ্বারা সারানো সম্ভব হয় না। আপনি কবিরাজের কাছে, চিকিৎসকের কাছে নিয়ে গেলেন, ওরা সারিয়ে দিয়ে গেল, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন ভালো থাকলো, আবার সেই রোগীর সাথে সেই অপদেবতা চলে আসে। তো আজকে যে নকশাটি আমি আপনাদেরকে দেব, এই নকশাটি আপনি যদি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারেন, আমার বলা নিয়ম মতো যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন, খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন, তাহলে আপনার আর কোনো কবিরাজের কাছে যেতে হবে না। এই নকশাটি প্রয়োগ করানোর সাথে সাথেই এই আপনার রোগী সুস্থ হয়ে যাবে। তো যতদিন ওনার সাথে এই কবজ থাকবে, এই যে মাদুলিটি আপনি তৈরি করে দিবেন, এই মাদুলিটি ওনার সাথে যতদিন থাকবে ততদিনের ভিতরে ওনার সাথে আর কোনো অপদেবতার শক্তি আসবে না। তো এই আজকের দেওয়া এই নকশাটি আপনি সুন্দরভাবে অঙ্কন করে আপনি রূপার তাবিজে ভরে এবং রূপার সাথে আপনি একটু নামকরণে তামা এবং রামকরণে স্বর্ণ দিয়ে দিবেন। ধাতুর তাবিজে যদি এই নকশাটি ব্যবহার করেন, নকশাটি কখনো নষ্ট হবে না, নিশ্চিতভাবে সারা জীবন ব্যবহার করে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি সেই নকশাটির কথা বলে দিছি। এই নকশাটি আপনি ভিডিওর শেষে নকশাটি পেয়ে যাবেন। সম্পূর্ণ নকশাটি যেরকম অঙ্কন করা আছে সেইভাবে আপনি সুন্দরভাবে এই নকশাটি ভোজ পাতার উপর অঙ্কন করবেন। মিষ্ক জাফরান কালি দিয়ে ভোজ পাতার উপরে শুধু অঙ্কন করবেন। অঙ্কন করে এই নকশা আপনি ঠিকমতো একটু ধূপকাঠি, আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে নেবেন। সুন্দরভাবে পবিত্র জায়গায় বসে, পবিত্র স্থানে, পবিত্র কাপড় পরে বসে এই নকশা অঙ্কন করবেন। এবং এই নকশা অঙ্কন করার সময় আপনি দক্ষিণমুখী হয়ে এই নকশা বসে অঙ্কন করবেন। এই নকশা অঙ্কন করা হয়ে গেলে সুন্দর করে বোটে ভাঁজ করে একটি ওই ধাতুর তাবিজের কথা বলেছিলাম, তাতে আপনি সুন্দর করে ভরে নেবেন। ভরে নিয়ে আপনি এটার মুখটা সুন্দর করে বন্ধ করে নেবেন কাঁচা মোম দিয়ে। বন্ধ করে নিয়ে তারপরে যে রোগীর এই সমস্যা হয়েছে, আপনি এই নকশাটি তার মেয়ে হলে বাম হাতে দিয়ে দেবেন, পুরুষ হলে ডান হাতে দিয়ে দেবেন। সাথে সাথে আপনার রোগী সুস্থ হয়ে যাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।